নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্সের যে বইটা রয়েছে অঞ্জু ম্যাডামের লেখা, অন্বেষা পাবলিকেশন থেকে প্রকাশিত, সেই বইটার যে নতুন এডিশন অর্থাৎ সেকেন্ড এডিশন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা এই যে পার্টিকুলার বইটা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বইটার কথা তোমরা অনেকে আমাকে অনেকবার বলেছিলে যে নতুন যে সেকেন্ড এডিশনটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো দেখো, এই বইটার যে আগের এডিশন ছিল, আমি তোমাদের যদি দেখিয়ে দিই, দেখো এই যে বইটা, এটা ছিল প্রথম এডিশন, বা বলতে পারো একেবারে এটা ঠিক আগের যেটা এডিশন ছিল। তো এই বইটা রেলওয়ে পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকে হিসাবে কিন্তু আমি তোমাদেরকে অনেককে রিকমেন্ড করেছি। আমি বলেছি তোমরা এই বইটাকে যদি স্পেসিফিক রেলওয়ে পরীক্ষার জন্য নিতে হয়, তোমরা এই বইটাকে নিতে পারো, কারণ এই বইটার মধ্যে অল্প সময়ের মধ্যে স্ট্যাটিক জিকে কমপ্লিট করার মেটেরিয়াল কিন্তু দেওয়া ছিল। ঠিক আছে, মানে বলা যেতে পারে যে বইটা এক প্রকার কোয়েশ্চেন আনসার ফরম্যাটে তৈরি করা একটা স্ট্যাটিক জিকের বই, বেঙ্গলি ভার্সনে। তো এই যে বইটা ছিল তারই একটা বলতে পারো নতুন বা আপডেটেড একটা এডিশন, অর্থাৎ সেকেন্ড এডিশন কিন্তু চলে এসছে। তো দেখো, এই যে নতুন এডিশন, এর মধ্যে কি পরিবর্তন হয়েছে না হয়েছে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিতে পারো। তাহলে পরবর্তীকালে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যেতে পারবে। তো দেখো, এই যে পার্টিকুলার বইটা, এই বইটার যে থিকনেস রয়েছে সেটা কিন্তু খুব যে মোটা বলা যেতে পারে তা কিন্তু নয়। মানে এই বইটার মধ্যে যেরকমভাবে কন্টেন্টগুলো দেওয়া, সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে কভার করা যায়। সেই কারণে আমি বইটা তোমাদের অনেককে কিন্তু রিকমেন্ড করেছি, তোমরা অনেকে হয়তো প্রথম এডিশনটা পারচেসও করেছো। তো এই বইটার ব্যাক সাইডটা দেখে নিতে পারো, তাদের আপকামিং দুটো বই রয়েছে, বই দুটোর কাজ চলছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, দেখো এখানে লেখা রয়েছে যে স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশনটা সেটা কিন্তু এই বইটার মধ্যে আপডেট হয়েছে। অর্থাৎ তোমরা যদি আগের এডিশনটা খেয়াল করো, সেখানে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুলাই 2024 ছিল, সেটা কিন্তু এখানে 2024-25 লিখে দেওয়া রয়েছে। এবং এই বইটার মধ্যে 6000+ স্ট্যাটিক জিকের ওয়ান লাইনার তোমরা পাবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা ব্যবহার করতে পারবে, যেমন রেলের পরীক্ষা হতে পারে, এসএসসি পিএসসির বিভিন্ন পরীক্ষা, পুলিশের পরীক্ষার জন্য ব্যবহার করতে পারবে। এখানে 1500+ রেলওয়ের প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন রয়েছে, 2000+ এসএসসির প্রিভিয়াস ইয়ার রয়েছে, 150+ ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামের এমসিকিউ, 25টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট রয়েছে, 25টা স্ট্যাটিক জিকের কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। বইটা লেখার ক্ষেত্রে রয়েছেন অঞ্জু ম্যাডাম এবং মুখ্য সম্পাদক সাগর টাট, এছাড়াও অন্যান্যদের নামও লেখা রয়েছে। আচ্ছা, আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো রয়েছে, এগুলো নিয়ে কোনো অবজেকশন জানানোর জায়গা নেই, এগুলো কিন্তু ওভারঅল ভালো। আচ্ছা, বইটার মধ্যে প্রথমেই একটা পরিবর্তন তোমাদের চোখে পড়বে, সেটা হলো দামের ক্ষেত্রে। তো দেখো, প্রথম যে এডিশন ছিল সেই বইটার দাম কিন্তু একটু কম ছিল, 360 টাকা প্রিন্ট ছিল, এবং 1 অক্টোবর 2024 এখানে প্রথম প্রকাশ লেখা ছিল। তো এখানে যদি খেয়াল করো, দেখতে পাবে এই বইটার কিন্তু অ্যাকচুয়ালি এটা বলা যেতে পারে যে তৃতীয় সংস্করণ, মানে এখানে সেকেন্ড এডিশন লেখা রয়েছে। তো এটা কিন্তু 15 জানুয়ারি 2025 আবার নতুন করে বেরিয়েছে সেকেন্ড এডিশন নাম নিয়ে, এবং এই বইটার কিন্তু প্রিন্টেড প্রাইস 395 টাকা, মানে বইটার কিন্তু 35 টাকা দাম বেড়েছে। এটা অবশ্যই কিন্তু একটা বিষয় রয়েছে। আচ্ছা, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, একটা কথা বলে নিই, এই যে 395 টাকা দাম, এর উপরে কিন্তু একটা ভালো ডিসকাউন্ট তোমরা পাবে, মোটামুটি 30 থেকে 40%-এর মতো ডিসকাউন্ট তো পাওয়া যায়। তো এই বইটাকে আমি পালপাড়ার সভ্যতার দোকান থেকে নিয়ে এসেছি। তো তোমরা চাইলে সেই বুক হাউস দোকানের নাম, সেই দোকান থেকে তোমরা গিয়ে পারচেস করতে পারবে। এছাড়াও এটা যে অনলাইনের পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে সংগ্রহ করতে পারবে। এছাড়াও যে দোকান থেকে আমি মূলত বইপত্র অনেক সময় কিনে থাকি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও বইটা পেয়ে যাবে, সেই দোকানের ডিটেলসও ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে আমার সাথে আলোচনা করো, বইপত্র কেনার ক্ষেত্রে কিন্তু হেল্প পেয়ে যাবে। দেখো এখানে ভূমিকা রয়েছে। আচ্ছা, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, সূচি, দেখো বইটির বিশেষত্ব এখানে লেখা, যেটা মানে তোমরা কভার পিকচারেও দেখেছো, সেগুলো এখানে লেখা রয়েছে। আচ্ছা, তো সূচিপত্র যদি চলে আসো, সূচিপত্রের মধ্যে এখানে কিন্তু কন্টেন্টগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। আমি তোমাদের দেখিয়ে দিই সূচিপত্র কন্টেন্ট। এখানে পার্ট এ স্ট্যাটিক জিকে, এখানে স্ট্যাটিক জিকের ওয়ান লাইনার রয়েছে, বিভিন্ন টপিক, যেমন বাদ্যযন্ত্র, নৃত্য, সঙ্গীত, শিল্প ব্যক্তিত্ব, শিল্প পুরস্কার, এই ধরনের যে টপিকগুলো, সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট এখানে তোমরা খেয়াল করবে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকে এমসিকিউ, এখানে শিল্প সংস্কৃতির একটা পার্ট রয়েছে, এখানে বই লেখকের একটা পার্ট রয়েছে, পুরস্কারের একটা পার্ট, এখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের একটা পার্ট রয়েছে। এটা কিন্তু পুরোপুরি রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ার সেটাকে কিন্তু ভাগ করার, ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে। নেক্সট যদি চলে আসো, এখানে এসএসসির যে প্রিভিয়াস ইয়ার, তার মধ্যেও কিন্তু দেখো বিভিন্ন টপিকে কিন্তু বিষয়বস্তুগুলোকে ভাগ করা রয়েছে, যেমন এখানে নৃত্য, মেলা, এখানে যদি জাদুঘর দেখতে পাবে, স্তূপসমূহ, মূর্তিসমূহ, বা এখানে ক্ষেপণাস্ত্র, জিআই ট্যাগ, শিল্প, এগুলো সব কিন্তু রয়েছে, বা এই টপিকগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এর মধ্যেই পড়ছে আর কি, এসএসসির প্রিভিয়াস ইয়ারের মধ্যে। এখানে যেটা পার্ট, তারপরে যে এই সেকশনটা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার প্রশ্নটা, সেটাও এখানে রয়েছে, এবং স্ট্যাটিক জিকের প্র্যাকটিস সেটও কিন্তু দেওয়া রয়েছে। এবং পার্ট বি যেটা, সেটা হলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন। তো এখানে জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করা রয়েছে, দেখতে পাবে প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে বিষয়বস্তুগুলো আমাদের পড়তে হয়, সেগুলো কিন্তু টপিক ওয়াইজ ভাগ করা রয়েছে, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আপ টু অক্টোবর পর্যন্ত চলেছে।
এখানে যদি নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপডেট করে দেওয়া হতো তাহলে আমার মনে হয় সেটা কিন্তু খুব ভালো হতো। তো যাই হোক, এখানে অক্টোবর অবধি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট করা রয়েছে, যেখানে আমরা আগের এডিশনে জুলাই মাস পর্যন্ত দেখেছিলাম, তো আমরা আরও কয়েকটা মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট বলে একটা অংশ রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটের অ্যান্সারও কিন্তু দেওয়া। আচ্ছা আমরা যদি এবার বইটার যে কন্টেন্টে যদি চলে আসি কেমনভাবে প্রেজেন্টেশন রয়েছে, দেখো পার্ট এ যেটা স্ট্যাটিক জিকে, এখানে স্ট্যাটিক জিকের ওয়ান লাইনার যেগুলো তোমরা সূচিপত্রতে দেখলে সেগুলো এখানে সব এখানে আরেকবার লেখা রয়েছে। আমরা যদি বইটার এবার একেবারে প্রেজেন্টেশনে চলে আসি, দেখো যেভাবে এই বইটার মধ্যে সাজিয়ে গুছিয়ে দেওয়া জিনিসটা কিন্তু প্রথমে তোমাদের দেখেই ভালো লাগবে, পড়তে ভালো লাগবে, কারণ এই বইটা খুবই সিম্পল ওয়েতে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে এবং প্রচুর ইনফরমেশন রয়েছে। প্রথমে এখানে স্ট্যাটিক জিকে ওয়ান লাইনার, এখানে যেমন প্রথম সেকশন হলো বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে যেরকম রয়েছে পণ্ডিত রামনারায়ণ যে বাদ্যযন্ত্রের একজন প্রতিপাদক, সারেঙ্গি, আর কে বিজাপুর যে বাদ্যযন্ত্রের বাদক ছিল, হারমোনিয়াম, এরকমভাবে দেখো এগুলো সবই কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা দেখবে কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল। যেমন বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাশির বিখ্যাত শিরোনাম কি, লক্ষ্মীনারায়ণ কে ছিলেন, বা এখানে হচ্ছে ইমরাত খান কে ছিলেন একজন সেতার এবং তিনি আর কি করতেন, চীনা মৌলানা যে বাদ্যযন্ত্র বাজাতেন। তো এই যে পণ্ডিত শিবকুমার শর্মা ছিলেন সন্তুর বাদক, কৃষ্ণ মহারাজ ছিলেন তবলা বাদক, আলী আকবর খান শরৎ বাদক, এই ধরনের যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু একেবারে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। বাদ্যযন্ত্রের উপরে নাম্বারিংটা যদি খেয়াল করো, দেখো টোটাল এই যে বাদ্যযন্ত্র এর উপর আমাদের প্রায় 148টা ওয়ান লাইনারই কিন্তু রয়েছে। নেক্সট আমাদের নৃত্যর যে সেকশন সেটা দেখতে পাবে, এখানে যেমন রয়েছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের কৌশল, যেমন রাসা এবং ভাব তাদের উৎপত্তি সন্ধান করে ভরতমুনির নাট্যশাস্ত্র, এইরকম ধরনের কোয়েশ্চেন। যেমন নাটুয়ারি নৃত্যের সাথে কি যুক্ত, কত্থক নৃত্য যুক্ত রয়েছে, ঠুমরি সঙ্গীতের সাথে কি মানে কোন বলতে পারো প্রদেশের কোন নাচ যুক্ত রয়েছে, কত্থক উত্তরপ্রদেশের। এখানে রয়েছে আমাদের গৌড়ী ও মারিয়া যেখানকার নৃত্য, ছত্তিশগড়ের নৃত্য। এখানে যদি খেয়াল করো দেখতে পাবে, আমি একটু যদি কাছে নিয়ে তোমাদেরকে দেখাই তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবে। দেখো এখানে রয়েছে যে গাইরি লোকনৃত্য ভিল সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয় যে রাজ্যে, কত্থকের নৃত্যের সঙ্গে যুক্ত কারা। এখানে যেমন দেখতে পাবে লাহ নৃত্যটি যেখানে জয়ন্তী উপজাতি দ্বারা পরিবেশিত হয়। তো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো মানে বেসিক্যালি নৃত্যের ওপরে, সেগুলোও কিন্তু তোমরা এখানে পাবে। এগুলো কিন্তু নাম্বারিং করা রয়েছে, এগুলো কিন্তু আপ টু পরপর এগুলো সবই কিন্তু নৃত্যের ওপরে চলছে। ঠিক আছে, নেক্সট যেটা সেকশন আমি তোমাদের সেই সেকশনটা দেখিয়ে দিই। দেখো এগুলো সব নৃত্যের উপরে গেল, মানে এই যে 572 পর্যন্ত ডান্স ফর্মের উপরে কিন্তু পুরোপুরি তোমরা কোয়েশ্চেন পাচ্ছ। এর বাইরে আমার মনে হয় পরীক্ষাতে আর কোয়েশ্চেন আসার মতো কিছু নেই, স্পেশালি রেলওয়ে পরীক্ষাতে তো এর বাইরে আমার মনে হয় না আর কিছু আসতে পারে। দেখো এখানে সঙ্গীতে যদি চলে আসো, সঙ্গীতের উপর তোমরা পাবে যেমন পাঞ্জাবি ঠুমরি গানের বৈশিষ্ট্য কী। ঠিক আছে, সেটা হচ্ছে যেটা উত্তর হবে সেটা এখানে লেখা রয়েছে, মোর মার্কিউরিয়াল। পূর্বে ঠুমরি গাওয়ার বৈশিষ্ট্য কি, মোটামুটি ধীর। আচ্ছা এখানে বলছে মান্দ যেখানকার ঐতিহ্যবাহী লোকগানের শৈলী রাজস্থান, এখানে রয়েছে ভালারি যেখানকার একটি লোকগান মহারাষ্ট্র। এই ধরনের যে কোয়েশ্চেনগুলো সঙ্গীতের ওপরে সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে ওয়ান লাইনের ফর্ম্যাটে দেওয়া, যেটা কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে। নেক্সট এখানে শিল্প ব্যক্তিত্ব বা আর্ট পার্সোনালিটি, তার উপর এখানে রয়েছে বিভিন্ন যে ব্যক্তিবর্গ তাদের উপরে এখানে দেখতে পাবে আর্টের সঙ্গে যুক্ত যারা, তাদের উপরে এখানে রয়েছে ওয়ান লাইনের কোশ্চেন। এগুলো তোমরা চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। যেমন কমলা নারায়ণ নামে পরিচিত কে, ভারতনাট্যম নৃত্য। এখানে যেমন রয়েছে বলছে যে প্রথম মহিলা যিনি রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছেন রুক্মিণী দেবী অরুণ্ডালে। এই ধরনের যে বিভিন্ন ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু তোমরা এই সেকশনটার মধ্যে পাবে। এখানে যেমন শিল্প পুরস্কার বা আর্ট অ্যাওয়ার্ডস বলে একটা অংশ রয়েছে, যেমন উদিত নারায়ণ ঝা পুরস্কার মানে পদ্মভূষণ পেয়েছিলেন কত সালে। এখানে রয়েছে প্লেব্যাক গায়ক উদিত নারায়ণ ঝা পদ্মশ্রী পেয়েছিলেন কত সালে। এআর রহমান স্ল্যামডাক মিলিনিয়ার সিনেমার জন্য অস্কার জিতেছিলেন কত সালে। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু বহু পরীক্ষাতে এসছে। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড ইনস্টিটিউট কত সালে গঠিত হয়। তপন কুমার পটনায়ক সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন যে কারণের জন্য। তো দেখো এগুলো কিন্তু রেলওয়ের পরীক্ষাতে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো এই ধরনের কিন্তু আনকরা ধরনের কোয়েশ্চেন আসে, সেগুলো কিন্তু মোটামুটি এখানে কভার করা রয়েছে। এটা মেলা বা ফেয়ারের উপরে, যেমন এই যে কোয়েশ্চেনটা বলছে প্রতি বছর গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত কোথায় হয়, পশ্চিমবঙ্গতে হয় তোমরা জানো। অম্বুবাচী মেলা কোথায় হয়ে থাকে, বা মতুয়া ধর্ম মহামেলা কোথায় হয়ে থাকে, সোমনাথ মেলা কোথায় হয়ে থাকে, এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু রয়েছে। এখানে আমরা ফেস্টিভ্যাল বা উৎসবের উপরে পাবো, যেমন লোসার একটি উৎসব কোথায় উদযাপিত হয়, এই ধরনের কোয়েশ্চেন রয়েছে এখানে দেখতে পাবে। নেক্সট আমি যদি চলে আসি, এগুলো চলছে উৎসবের ওপরেই চলছে, প্রচুর ওয়ান লাইনার এখানে দেওয়া রয়েছে। এটা চিত্রকলা, পোশাক এবং উপজাতি তার উপরে দেখতে পাবে রয়েছে। যেমন এখানে যে কোয়েশ্চেনটা বলছে বসন্তের আগমনে ঝোড়ো গ্রামগুলি সুরেলার গানে নাচে, গানটি গেয়েছেন কে। বা এখানে কানি উপজাতি যেখানে দেখতে পাওয়া যায় পটচিত্র যেটা ওড়িশার পটচিত্র রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। এখানে যেমন ভাষার উপরে রয়েছে, এখানে খেলাধুলো বা স্পোর্টসের উপরে রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে দেশের একজন ফুটবলার, পর্তুগালের। এখানে জাল্লিকাট্টু যেখানকার কোন রাজ্যের সঙ্গে যুক্ত, এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু বিগত বছরে এসেছিল, এখানেও কিন্তু দেওয়া রয়েছে। তো এই সেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হাজার ওয়ান লাইনার তোমরা পাবে। তো বেসিক্যালি এখানে কি করা হয়েছে, বিভিন্ন টপিক তার উপরে প্রচুর পরিমাণে ওয়ান লাইনার কিন্তু তারা প্রথমেই দিয়ে দিয়েছে। ঠিক আছে, যেটা দেখো এখানেই আমাদের প্রায় 1830টা ওয়ান লাইনার হয়ে গেল। এখানে বিভিন্ন টপিক কিন্তু চলছে।
যেমন এই যে অভিনব বিন্দ্রা ভারতের প্রথম ব্যক্তি যিনি পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। এটা যেমন আমাদের পিএসসির পরীক্ষাতেও কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা রিসেন্ট টাইমে এসেছিল। ভারত এবং বিশ্বে প্রথম যে বিষয়বস্তুটা থাকে তার উপরে এখানে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পাবে। যেমন এখানে দেখতে পাবে যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম প্রেসিডেন্ট কে ছিল, বা প্রথম ভারতীয় যিনি লন্ডনের অ্যালবার্ট হলে পারফর্ম করেছিলেন লতা মঙ্গেশকর। এখানে যদি চলে আসো, প্রথম নৌবাহিনী ব্যবহারকারী উপগ্রহ GSAT-7 চালু করা হয়েছিল কত তারিখে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন, স্বামী সহজানন্দ সরস্বতী। এই ধরনের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, মানে ওয়ান লাইনারভাবে কিন্তু এগুলো দেওয়া, এবং এর পরিমাণও অনেক। এখানে বিখ্যাত ব্যক্তিত্ব বলে একটা অংশ রয়েছে, এখানে সেই ইনফরমেশনগুলো পাবে। গুরুত্বপূর্ণ দিন বা ইম্পর্টেন্ট ডেজের উপরে এখানে দেখতে পাবে ওয়ান লাইনারগুলো দেওয়া। এখানে বই এবং লেখকের উপরে রয়েছে, যেমন তামাশ উপন্যাসের রচয়িতাকে। তারপরে এখানে রেভলিউশন 2020 বইটির লেখক কে রয়েছে, চেতন ভগতের লেখা। গোল্ডেন গার্ল পিটি উষা। গোল কার আত্মজীবনী, মেজর ধ্যানচাঁদের। এখানে মাই স্টোরি যেমন কমলা দাসের রয়েছে, বা এখানে দ্য সেঞ্চুরি ইজ নট এনাফ সৌরভ গাঙ্গুলির রয়েছে। আনব্রেকেবল আত্মজীবনী এরকম প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল। প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এখানে। ঠিক আছে, টোটাল এই যে প্রথমে এখানে মেনশন করা যে 6000 প্লাস স্ট্যাটিক জিকে ওয়ান লাইনার, এই জায়গাটাই কিন্তু বলতে পারো এই বইটা প্রথমে বাজিমাত করে দিয়েছে, মানে এত সুন্দর করে দেওয়া। এখানে বিশ্ব যে জিকে রয়েছে, এখানে রাজ্যের বিভিন্ন জিকে যেগুলো সেগুলো হবে। যেমন এখানে বলছে ভারতের প্রথম অলিম্পিক ভ্যালুস প্রোগ্রাম কোথায় হয়েছিল, বা এখানে কাঞ্চ মহল কোথায় অবস্থিত, মুগা রেশম কিট স্থায়ীভাবে কোথায় পাওয়া যায়, ছোট ইমামবাড়া কোথায় অবস্থিত, শেরশাহ সুরির সমাধি কোথায় রয়েছে। এরকম প্রচুর টপিক যেগুলো বিভিন্ন সাবজেক্ট রিলেটেড রয়েছে, জিওগ্রাফি বলো হিস্ট্রি বলো, সেগুলো কিন্তু সবই দেবে। এখানে ধর্মীয় স্থান বলে একটা অংশ রয়েছে, বিভিন্ন যে ধর্মীয় স্থান, যেমন সোমনাথ মন্দির কোথায় রয়েছে, পুরীর জগন্নাথ মন্দির কোন শাস্ত্রীয় নৃত্যকে চিহ্নিত করে, গণেশ রথ মন্দির কোথায় অবস্থিত, এ ধরনের তথ্য পাবে। এখানে বিভিন্ন সংস্থা বা অর্গানাইজেশন, তার উপরে এখানে বিভিন্ন ওয়ান লাইনার দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখো এই যে ইনফরমেশনের জায়গাগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো চেঞ্জেস হয়নি। যেটা আপডেট হয়েছে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা, এগুলো কিন্তু সেরকম আপডেট হয়নি। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ ঘটনা দেখতে পাবে। আচ্ছা, এখানে বিভিন্ন প্রকল্প তার উপরে এখানে রয়েছে, যে রাজ্যের বা প্রকল্প বা কেন্দ্রের যে প্রকল্পগুলো তার উপরে এখানে রয়েছে। এখানে বিনোদন বা এন্টারটেনমেন্টের একটা সেকশন পাবে। যেমন এই যে কোয়েশ্চেনটা, 1975 সালে মুক্তিপ্রাপ্ত 16 ছবির সঙ্গীত পরিচালক কে ছিল, R.D. বর্মন। বা এই যে কোয়েশ্চেনটা দেখতে পাবে এখানে, উড়তা পাঞ্জাব চলচ্চিত্র যে বিষয় নিয়ে কাজ করেছিল, মাদকের ভয়াবহতা। এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আমাদের TCS প্যাটার্নের বিভিন্ন কোয়েশ্চেন মানে পরীক্ষাতে কিন্তু চলে আসে। এখানে প্রতিষ্ঠাতা বা ফাউন্ডারের একটা সেকশন রয়েছে, হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা কে। তাই এখানে বিবিধ বা মিসলেনিয়াস বলে একটা অংশ, এখানে বিভিন্ন যে বলতে পারো মানে মিক্সড ফরম্যাটে বিভিন্ন বিষয়বস্তু সেগুলো দেওয়া। এখানে অ্যাব্রিভিয়েশনস রয়েছে। তো টোটাল দেখো এখানে এই যে 6029টা ওয়ান লাইনার কিন্তু আমরা প্রথমে পেয়ে যাচ্ছি। এই জিনিসটা বলতে পারো এই বইটার মধ্যে দি বেস্ট আর কি। আমার সব থেকে এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই বইটা ওভারঅল তোমাদের যারা পারচেস করেছো তাদের আমার মনে হয় পড়তেও ভালো লাগছে, বা যারা নতুন নিতে চাইছো তাদেরও কিন্তু এই বইটা ভালো লাগবে। আচ্ছা, এখানে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার স্ট্যাটিক জিকে দেখো তোমরা প্রথমে খেয়াল করবে, আমি এখানে কয়েকটা পরীক্ষার নাম আমি কয়েকটা বলে দিচ্ছি তোমাদের। যেরকম এখানে প্রথম যে টপিক সেটা হলো শিল্প এবং সংস্কৃতি, আর্ট এবং কালচার। এর মধ্যে প্রথমে উৎসবের ওপরে রয়েছে, মানে দেখো যোগাতসু কোন দেশে নববর্ষ উৎসব, এটা RRB NTPC 2022-এর কোয়েশ্চেন রয়েছে। সাজো উৎসব ভারতবর্ষের কোন রাজ্যে পালিত হয়, RRB গ্রুপ ডি 2022-এর কোয়েশ্চেন। নিচের কোনটি গোয়াতে উদযাপিত বসন্ত উৎসব, RRB গ্রুপ ডি 2022-এর কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, এইরকম কিন্তু এই যে উৎসবের যে সেকশন তার উপরে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু পরপর সব কোয়েশ্চেনগুলো দেওয়া। বেশিরভাগ কোয়েশ্চেনই এখানে সবই রেলের পরীক্ষার প্রশ্ন পাবে। গ্রুপ ডি 2022 রয়েছে, NTPC-র কোয়েশ্চেন পাবে। দেখো এগুলো সব পরপর গ্রুপ ডির কোয়েশ্চেন আছে। তো এইগুলো কিন্তু আমাদের রেলের পরীক্ষার জন্য ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এই যে সেকশনটা 134টা কোয়েশ্চেন তুমি পেলে, মানে জাস্ট এই যে উৎসবের ওপরে পেলে। তারপর এখানে এগুলোর উত্তরমালা দেওয়া রয়েছে, উত্তর এখানে ভুলভ্রান্তি আমি সেরকম পাইনি। এখানে গ্রুপ ডির কোয়েশ্চেন NTPC এগুলো কিন্তু পরপর দেখতে পাবে রয়েছে। এখানে সঙ্গীতের ওপরে দেখতে পাবে আলাদা করে এখানে দেওয়া, যেমন বন গীতমূলক লোকগানের একটি রূপ কি, কর্ণাটক সঙ্গীত পিতামহ নামে কি মানে কোন সুরকার পরিচিত, পণ্ডিত যশরাজ বিখ্যাত কোন ক্ষেত্রে, কোন বাদ্যযন্ত্রে কিবোর্ড আছে, যেমন RRB JEE-র কোয়েশ্চেন। ঠিক আছে, এরকম কিন্তু রেলেরই বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পাবে। এখানে যেমন 178টা প্রশ্ন, এখানে নৃত্যের উপর আলাদা করে রয়েছে দেখতে পাবে, উত্তরমালা দেওয়া। নৃত্যের মধ্যে আমি বলবো তোমরা যদি বেশি কোয়েশ্চেন পড়তে হয় একটু পজ করে পড়তে পারো। এখানে যেমন মহারাষ্ট্রর জনপ্রিয় লোকনৃত্য কোনটি, প্রখ্যাত নৃত্যশিল্পী গুরু রাজকুমার সিংহজি সিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত, কোন রাজ্যের বিখ্যাত নাচ হচ্ছে তামসা, বিহু কোন রাজ্যের লোকনৃত্য রয়েছে। এখানে দেখতে পাবে নিচের কোন শিল্পী চিত্রশিল্পী নয়, NTPC-র কোয়েশ্চেন। কাজরি লোকনৃত্য কোন কালের মানে সঙ্গে যুক্ত, বা এখানে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি কোথায়, পুলিককালী ভারতবর্ষের কোন রাজ্যের লোকনৃত্য। এটা যেমন RRB গ্রুপ ডি 2018-এর প্রশ্ন। তো এরকম কিন্তু রেলের কোয়েশ্চেন প্রত্যেকটাই এখানে রয়েছে। আচ্ছা, উত্তরমালা দেওয়া, এটা চিত্রকলা দেখতে হবে, কলমকারী চিত্রর উৎপত্তি কোথায়, এটা RPF কনস্টেবল 2019-এর প্রশ্ন। RPF-এর কোয়েশ্চেনও এখানে প্রচুর পরিমাণেই রয়েছে, সবটা কিন্তু রেলের কোয়েশ্চেন। বিখ্যাত খাবার, ভারতীয় পোশাক, মার্শাল আর্ট। তো এই যে মানে এক একটা অধ্যায় ভাগ করা, এই প্রেজেন্টেশনটা কিন্তু বইটার মধ্যে দুর্দান্ত। এখানে
এখানে বই এবং লেখকের ওপর দেখতে পাবে, যেমন এই যে কোয়েশ্চেনটা রয়েছে বলছে মারাঠি ভাষার ভগবদ্গীতার প্রথম ভাষাটি মানে প্রথম ভাষ্য কে করেছিল, RRB NTPC 2022-এর প্রশ্ন। এখানে যেমন কোয়েশ্চেন জনপ্রিয় কাল্পনিক মহাকাব্য চন্দ্রকান্তকে রচনা করেছে, ওয়েটিং ফর এ ভিসা কার আত্মজীবনী, বি আর আম্বেদকরের আত্মজীবনী, তোমরা অনেকেই জানো এটা। তো এইরকম কিন্তু এই যে সেকশন এখানে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কিন্তু পাবে। 413 পর্যন্ত গেল। এখানে আমাদের উত্তরমালা রয়েছে, আন্তর্জাতিক বই, এটাও একটা সেকশন কিন্তু রয়েছে, তার উত্তরমালা দেওয়া রয়েছে। এটা আমাদের পুরস্কারের একটা সেকশন রয়েছে। এখানে যদি খেয়াল করো বিভিন্ন পুরস্কারগুলো আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া, ভারতরত্ন তার উপরে যে কোশ্চেন এসছে সেগুলো রয়েছে এনটিপিসি গ্রুপ ডিতে বা রেলের পরীক্ষাতে। এখানে নোবেল পুরস্কার তার উপর আলাদা করে রয়েছে। এখানে দেখতে পাবে অস্কার পুরস্কার তার উপর আলাদা করে দেওয়া, পুলিৎজার পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার। বইয়ের ডিভিশনগুলো কিন্তু বা সেগ্রিগেশনগুলো খুব ভালো। ভাটনগর শান্তিস্বরূপ, দাদাসাহেব ফালকে, বুকার পুরস্কার, সাহসিকতার পুরস্কার যা রয়েছে, রমন ম্যাগসেসাই, অন্যান্য পুরস্কার, এভাবে কিন্তু পুরস্কারের সেকশনটাও ভাগ করা। এখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দেখতে হবে, ইউনেস্কো তার উপরে বিভিন্ন কোশ্চেন আলাদা করে, যেগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার। এখানে ইউএনের উপরে আলাদা করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে একটু কোশ্চেনগুলো পড়ে দেখতে পারো, যেহেতু এটা আগে এই যে এডিশনটা ছিল আমি ভিডিও একবার ডিটেলসে করেছিলাম, তো এইগুলো মেটেরিয়ালগুলো একই রকম রয়েছে। পরবর্তীকালে যখন এই আরও থার্ড এডিশন আসবে আশা করি তখন নতুন করে এই মেটেরিয়ালগুলোকেও সাজিয়ে গুছিয়ে আবার কিছু নতুন অ্যাড করা হবে। WHO উপরে দেখতে পাবে এখানে রয়েছে, ইন্টারপোল বা শার্ক রয়েছে, এশিয়ান রয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের উপরে এখানে কিন্তু এমসিকিউ দেওয়া। সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটি ব্যবহার যে সময় শুরু হয়। এখানে স্পোর্টস বা খেলাধুলা, এগুলো কিন্তু রেলেরই চলছে পুরোপুরি। হ্যাঁ, রেলের এখানে যেমন কোন বছরে জিমন্যাস্টিক আধুনিক অলিম্পিকে যুক্ত হয়, RRB SI 2019-এর কোশ্চেন, এটা যেই কোশ্চেন। শীতকালীন অলিম্পিক গেমস চালু হয়েছে কত সালে, এই ধরনের কোশ্চেন। এখানে গুরুত্বপূর্ণ দিন বা ডেজের উপরে দেখতে পাবে, 1 এপ্রিল উৎকল দিবস উদযাপিত হয় কোন রাজ্যে, ভারতে প্রতি বছর রাষ্ট্রীয় একতা দিবস বা জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করা হয়। সব দেখো রেলের কোয়েশ্চেন। পৃথিবী দিবস কবে পালিত হয়, মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী কোন বছর, বা এখানে হ্যালোউইন উৎসব কবে পালিত হয়, বিশ্ব কুষ্ঠ দিবস কোন মাসের পালিত হয়। তো ইম্পর্টেন্ট যে ডেজ, তারপরে যে বিগত বছরের প্রশ্ন এসেছিল সেগুলো দেওয়া। একটা স্পেস প্রোগ্রাম রয়েছে, স্পেস প্রোগ্রামের উপরে বিভিন্ন কোয়েশ্চেন, যেমন MOM শব্দটির সম্পর্কিত সংবাদ এসেছে, তার মানে কি, মহাকাশ গবেষণার জন্য জাতীয় কমিটি কবে গঠন করা হয়। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানটায় দেওয়া। নেক্সট যদি আমি চলে আসি, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো রেলের কোয়েশ্চেন, এগুলোর উপরে রয়েছে। এখানে 1100 পর্যন্ত গেল, উত্তরমালা দেওয়া। এইখানে যেমন বিশ্ব বা ভারতে প্রথম, এই যে সেকশনটা, ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিল, দেখো এই যে বহুবার এই রেলের কোশ্চেন এই পরীক্ষাটা এসছে, তো সেটা কিন্তু উল্লেখ রয়েছে এখানে। 2021 সালে ভারতের প্রথম ডিজিটাল মিউজিয়াম কোথায় শুরু হয়, এখানে ভারতের প্রথম মসজিদ কোনটি, ভারতের প্রথম আন্টার্কটিকা সফল অভিযানের নেতৃত্ব কে দেন, ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা কে, মহাকাশে যাওয়া প্রথম কুকুরের নাম কি, তোমরা জানো এটা সকলেই কম বেশি রয়েছে। বিখ্যাত ব্যক্তিত্ব, তার উপরে এখানে বিভিন্ন কোশ্চেন পাবে, প্রত্যেকটা কিন্তু রেলের কোশ্চেন। পাশে যদি খেয়াল করো দেখতে পাবে NTPC, JEE, RPF, গ্রুপ ডি, এগুলোর কোশ্চেন রয়েছে। ঐতিহ্যবাহী স্থান, তার উপরে এখানে প্রচুর কোশ্চেন দেখতে পাবে, 1288 পর্যন্ত চললো। এখানে আবার বিশ্ববিখ্যাত যে স্থানগুলো, ফেমাস প্লেসেস, তার উপরে কোশ্চেন রয়েছে, যেমন এই যে ভ্যালি অফ দ্য কিংস, এই একটি বিশ্বের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় অবস্থিত, ভারতের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে তোমরা দেখতে পাবে দেওয়া। এটা গবেষণা কেন্দ্র বা যে সমস্ত মেজর রিসার্চ ইনস্টিটিউট বা সেন্টারগুলো রয়েছে তার উপরে এখানে কোয়েশ্চেন আনসার পাবে। এখানে একটা মিসলেনিয়াস পোর্শন, বিবিধ একটা অংশ যেটাকে বলা হয়, এখানে বিভিন্ন টপিকে বলতে পারো মিক্সড করা রয়েছে, তো এটা চলেছে। তো এই যে 1575 পর্যন্ত আমাদের টোটাল কিন্তু শুধুমাত্র রেলওয়ে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার পেলাম স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে। এবার আমাদের এখান থেকে SSC শুরু হচ্ছে, স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো, CGL হতে পারে, আর MTS হতে পারে, বা CHSL হতে পারে, GD হতে পারে, সেগুলো রয়েছে। দেখো এখানে পরীক্ষার নামগুলো পাশে দেখলেই কিন্তু বুঝতে পারবে, MTS দেওয়া, এখানে CGL এর কোয়েশ্চেন রয়েছে, সেকশন পোস্ট যেগুলো হয় সেগুলো রয়েছে, GDর কোয়েশ্চেন, যেমন নিম্নলিখিত কোন প্রকার নৃত্যটি ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত নয়। ঠিক আছে, SSC GD 2023 এসেছিল, ওটা ডান্স ফর্মের মধ্যে চলছে। এই সেকশনটার মধ্যে যেমন আমাদের 60টা কোয়েশ্চেন, এখানে যেমন উত্তরগুলো একই রকমভাবে দেওয়া। এখানে বিশ্ব ব্যক্তিত্ব যেগুলো শিল্প ব্যক্তিত্ব যেমন রয়েছে, আর্ট অ্যান্ড পার্সোনালিটি, সেগুলো যেমন এখানে রয়েছে উর্মিলা সত্যনারায়ণ কোন শাস্ত্রনীতির সূচনা করেন, SSC CGL 2023-এর কোয়েশ্চেন। তো এইগুলোও কিন্তু লেটেস্ট রয়েছে, তবে আরেকটু আপডেট প্রয়োজন। অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের চর্চা করতেন, SSC MTS 2023-এর কোয়েশ্চেন। 2000 সালে ওড়িশার কোন নৃত্যশিল্পী প্রথম পদ্মবিভূষণ পান, সেকশন পোস্ট 23-এর কোয়েশ্চেন রয়েছে। তো এখানে বেসিক্যালি তুমি বিভিন্ন যে বলতে পারো যে আমাদের SSCর যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে সেগুলো প্রিভিয়াস ইয়ার পাবে। এটা ঘরানার উপরে রয়েছে, যেমন বেনারস ঘরানার পণ্ডিত কিষাণ মহারাজ একজন কী বাদক, এটা যেমন SSC CGL 2023-এ এসেছিল। ঠিক আছে, উত্তরগুলো কিন্তু প্রত্যেকটার টপিক শেষ হচ্ছে তার পরপর কিন্তু অ্যান্সার কি দেওয়া আছে। এটা উৎসব বা ফেস্টিভ্যালের উপরে দেখতে পাবে রয়েছে। এখানে লিস্ট মেলানো ধরনের যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলোও তোমরা পাবে, যেমন কোয়া উপজাতিরা দিনের মেদারাম জাতীয় উৎসব পালন করে, GD 2023-এর কোয়েশ্চেন। এগুলো দেখো পরপর GDর কোয়েশ্চেন রয়েছে। তো তারা কিন্তু ভালো ভালো পরীক্ষার প্রশ্নগুলোকে তুলেছে, এটাই সবথেকে ভালো, যেই পরীক্ষাগুলো নিয়মিত হয় সেগুলোর কোয়েশ্চেন তোমরা পাবে। এটা সঙ্গীত চলছে, এখানে ধর্মীয় স্থান তার উপরে রয়েছে, এখানে ঐতিহ্যবাহী খাদ্যসমূহ যে তার উপরে রয়েছে, এটা যেমন ঐতিহ্যবাহী পোশাক রয়েছে, বলছে কোন রাজ্যের পুরুষরা পাঞ্চি নামক লম্বা ঝুলোওয়ালা পোশাক পরে, CGL-এর কোয়েশ্চেন এটা। তারপরে এখানে ভারতের দুর্গ, যেমন নিম্নলিখিত কোন রাজ্যে বক্সা দুর্গ রয়েছে, CGL 2022-এর কোয়েশ্চেন। স্মৃতিস্তম্ভ তার উপরে রয়েছে, গুহা রয়েছে, এখানে জাদুঘরের উপরে কোয়েশ্চেন রয়েছে দেখতে পাবে।
স্তূপ সমূহ রয়েছে, মূর্তি সমূহ রয়েছে বা স্ট্যাচু যেগুলো, এখানে মঠ সমূহ দেখতে পাবে, মনাস্ট্রিজের উপরে গবেষণা প্রতিষ্ঠান, খুব মানে ছোট ছোট টপিকে ভাগ করা, যেটা কিন্তু আমাদের খুব মানে সুবিধা হয় যে এই টপিকগুলো থেকে পার্টিকুলারলি কোয়েশ্চেন আসে, আমরা সেগুলো কিন্তু খুব ভালো করে বেছে পড়তে পারবো। ক্ষেপণাস্ত্র, সামরিক মহড়া তার উপরে রয়েছে, জিআই ট্যাগের উপরে আলাদা করে রয়েছে। আমি কোয়েশ্চেনগুলো পড়ছি না, তোমরা চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো, ভিডিওটা আমি খুব বেশি বড় করবো না। উদ্ভাবনের উপরে রয়েছে দেখতে পাবে, এখানে সম্পূর্ণ নান বা ফুল ফর্মসের উপরে পাবে, গুরুত্বপূর্ণ কমিটি, ঠিক আছে, এরকম কিন্তু পরপর গেছে টপিকগুলো। আদমশুমারি বা সেন্সাস তার উপরে কোয়েশ্চেন, ভাষা বা ল্যাঙ্গুয়েজের উপরে নিম্নলিখিত কোনটি একটি তিব্বতী বর্মী ভাষা, সিজিএল 2023-এর কোয়েশ্চেন, ঠিক আছে। ইনফরমেশন কিন্তু প্রচুর, পুরস্কার দেখতে পেলে এখানে রয়েছে, আর খেলাধুলার উপরে বা স্পোর্টসের উপরে এখানে দেখতে পাবে একটা সেকশন, নিম্নলিখিত কোন লাইনটি কাবাডির সাথে সম্পর্কিত নয়, সিজিএল 2023-এর কোয়েশ্চেন। এখানে যেমন বিখ্যাত ব্যক্তিগণ তার উপরে রয়েছে, বা গুরুত্বপূর্ণ বছর এবং যে দিনগুলো, ইম্পর্টেন্ট ইয়ার্স যেগুলো, যেমন কবে ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়, তামিল ক্যালেন্ডারের প্রথম দিন 14 এপ্রিল কী দিন হিসেবে পালিত হয়, সিজিএল এর কোয়েশ্চেন রয়েছে। তো পরীক্ষার নামগুলো তোমরা নিজেরা একটু খেয়াল করবে, এটা আমাদের রাজ্যের সাধারণ জ্ঞান রয়েছে, এটা আমাদের বিশ্বের সাধারণ জ্ঞান রয়েছে। তারপরে এখানে ইউনাইটেড নেশন জাতীয় সংস্থা, বিশ্ব এবং ভারতের মধ্যে প্রথম যেগুলো, মানে এটা তো খুবই মানে বলতে পারো ফেমাস টপিক, ভারতীয় কোন মহিলা প্রথম গ্র্যামি পুরস্কার পেয়েছে, এমটিএস 2023-এর কোয়েশ্চেন, ঠিক আছে। 24-এর কোয়েশ্চেন আর কিছু অবশ্যই আপডেট দেওয়া প্রয়োজন। বিমানবন্দর, বৃহত্তম দীর্ঘতম রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ তার উপরে রয়েছে, বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, জাতীয় উদ্যানের উপরে রয়েছে, এখানে দেখতে পাবে বাঘ সংরক্ষণাগার তার উপরে এখানে রয়েছে, পাখি অভয়ারণ্য, প্রচুর কিন্তু ছোটো ছোটো টপিকে জায়গাগুলোকে ভাগ করা। এবং এখানে রামসার সাইট যেগুলো, তার উপরে যে প্রশ্নগুলো এসেছিলো সিজিএলে, বা হিল স্টেশনের উপরে যেরকম কোশ্চেন এসেছিলো, যেমন এই যে কোশ্চেনটা, রানীক্ষেত হিল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত, আরআরসি গ্রুপ ডি 2024, নদী তীরবর্তী শহর, এরকমভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা পৃষ্ঠায় একটু উল্টে দেখায় তোমাদের, হিমবাহ, বন্দর, দেখো কত ছোটো ছোটো টপিকে ভাগ করা, জলপ্রপাত, সমুদ্র সৈকত, মানে খুবই ভালো। এই যে প্রেজেন্টেশনটা বইটার, সেটা কিন্তু সত্যি অনবদ্য, ঠিক আছে। আচ্ছা, প্রণালী গেল, এগুলো এইভাবে চলছে এই পর্যন্ত মোটামুটি। এই যে আমাদের 2070 পর্যন্ত, মানে তৃণভূমি সেকশন এতটা পর্যন্ত কিন্তু আমাদের বলা যেতে পারে এসএসসির যে কোয়েশ্চেনগুলো সেগুলোকে দেওয়া রয়েছে। তোমরা একটু চাইলে আগে আমি যখন পৃষ্ঠা উল্টে উল্টে দেখলাম, একটু পজ করে এগুলো চাইলে একটু পড়ে দেখতে পারো। প্রত্যেকটা কোয়েশ্চেন পরীক্ষাতে এসেছিল, ভীষণ ইম্পর্টেন্ট, কিছু বানানো কোয়েশ্চেন অবশ্যই কিন্তু থাকবে। আচ্ছা, এখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার যে বলতে পারো প্রশ্নপত্র, সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেটা আমাদের রাজ্যের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা অনেকে চায়। যেমন এখানে বলা হচ্ছে কোশ্চেনে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়, এটা যেমন পিএসসি ক্লার্কশিপ 2019-এ এসেছিল। দেখো এই যে রিসেন্ট পরীক্ষাগুলো হলো, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, বিভিন্ন শিফটে, ফুড এসআই, সেগুলোর অবশ্যই কিন্তু কোশ্চেন এখানে আপডেট করে দিলে সেটা ভালো হবে। আমার মনে হয় পরবর্তী এডিশনে সেটা করে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ কাজের। লিওনেল মেসি কোন দেশের নাগরিক, পিএসসি ক্লার্কশিপ 2019-এর কোয়েশ্চেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, পিএসসি ক্লার্কশিপ 2019-এর প্রশ্ন। এই দেখো পরপর এগুলো সব কিন্তু পিএসসি ক্লার্কশিপের কোয়েশ্চেন চলছে। এখানে যদি তোমরা খেয়াল করো, পিএসসি ক্লার্কশিপ অনেকগুলো শিফটে পরীক্ষা হয়। ফুড এসআই দেখো, ফুড এসআই 2019-এর যে পরীক্ষা হয়েছিল, পুলিশজার কোন ক্ষেত্রে দেওয়া হয়, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কী রয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কী, এগুলো সব ফুড এসআইয়ের কোয়েশ্চেন। এখানে কেপিএসআইতে চলে আসো, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, তার যে প্রশ্ন, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত, ভারতবর্ষে অবস্থিত তোমরা জানো। দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন শিল্পীর সৃষ্টি রয়েছে, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, এশিয়ার দীর্ঘতম নদী, সব কিন্তু এগুলো কলকাতা পুলিশ এসআই পরীক্ষাতে এসেছিল 2020 সালে। এসওআইসি সিভিল ডিফেন্স, যেটা আমাদের রয়েছে পুলিশের, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, মানে দ্বীপটির নাম পরিবর্তন করে সুভাষচন্দ্র রাখা রয়েছে। বা এখানে প্রথম দেশ প্রযুক্তি নির্মিত মানে এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম কি, এসওআইসিতে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছিল। তো এগুলো আমাদের রাজ্যের পরীক্ষার প্রশ্ন। ডাব্লিউপি, কেপি এরকম পাশে নামগুলোর উল্লেখ পাবে। এনসিসির নীতিবাক্য কি, ভারত মাতা ছবিকে অঙ্কন করেছে, ডাব্লিউপির কোশ্চেন রয়েছে। এখানে কিছু কোশ্চেন দেখতে পাবে, কিছু কোশ্চেন দুই একটা বানানো থাকবে। আইসিডি সুপারভাইজারের কোশ্চেন, ভারতের কোন রেলওয়েকে বিশ্ব সড়ক রূপে ঘোষণা করা হয়েছে, এবং এই যে 171 পর্যন্ত রয়েছে, এগুলো পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন। দেখো 2019 সালে যে পরীক্ষা হয়েছিল, তো এগুলোই আপডেট হয়ে যাবে। আইসিডিএসেরও রয়েছে এখানে, এগুলো আপডেট হলেই বইটা কিন্তু আরও বেটার হয়ে যাবে। বিখ্যাত পালমো কার রচনা, পিএসসি মিসলেনিয়াস 19-এর কোশ্চেন। স্বাধীন ভারতের গ্রীষ্ম অলিম্পিককে প্রথম মানে বিজয়ী হয়েছিলেন, এই ধরনের প্রশ্নগুলো দেওয়া, একটু পজ করে পড়ে দেখতে পারো। আমি প্রত্যেকটা পড়ছি না, এখানে উত্তরমালা আমাদের দেওয়া রয়েছে। এটা আমাদের স্ট্র্যাটেজিকের প্র্যাকটিস সেট দেখতে পাবে। এখানে এক একটা সেটের মধ্যে এখানে 30টা করে কোশ্চেন দিয়ে কিন্তু প্র্যাকটিস সেট করা। দুই একটা কোশ্চেন যদি দেখা যায়, নাট্য সাহিত্য মানে কে লিখেছেন, বা এখানে চণ্ডীগড়ের ওপেন হ্যান্ড মনুমেন্টের নকশাকে তৈরি করেছে, এই ধরনের কোশ্চেন দিয়ে 30টা করে কোশ্চেন। সেট 1, এটা সেট 2 দেখতে পাবে। এখানে তুমি পুরোটা পড়া হয়ে গেল, তারপরে তুমি এটা প্র্যাকটিস সেট হিসেবে দিতে পারো, বা এগুলোর উত্তর দেওয়া রয়েছে, এগুলো মুখস্থ করে নিলে আমার মনে হয় ভালো হবে। সেট 3, সেট 4, সেট 5 রয়েছে। এখানকার কোশ্চেনগুলো তোমরা একটু পজ করে পড়ে দেখবে। ফিফার প্রথম মানে প্রেসিডেন্ট কে ছিলেন, বা এখানে দেখতে পাবে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির কোরাম যে ব্যাপারটা সেটা রয়েছে এখানে। এটা সেট 7 রয়েছে, সেট 8 রয়েছে, এটা আমাদের সেট 10 দেখতে পাবে, 9, 11, এটা 12 রয়েছে, এটা সেট 13। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত। এখানেও প্রত্যেকটা কোশ্চেন যেগুলো রয়েছে, আগের এডিশন আমি দেখেছি ভালো করে, প্রতিটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নিচের কোন ব্যক্তি হরিয়ানা হ্যারিকেন হিসেবে পরিচিত, 15 নম্বর সেট, 16 নম্বর সেট।
এখানেও কিন্তু তোমরা 30টা করে কোশ্চেন যেহেতু পাচ্ছ, তোমরা একটা হিসাব করে দেখো, এখানে কিন্তু অনেক তোমাদের আরও প্রচুর কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। তো এই বইটা কোশ্চেন অ্যান্সার ফর্মেটে দেওয়া, আমি বলবো অনবদ্য একটা বই। এই যে 25 নম্বর পর্যন্ত সেট, 25x30 করে দেখো, এখানে আরও মানে কত কোশ্চেন হয়ে যাচ্ছে এবং সেগুলোর পুরো উত্তরমালা এখানটায় দেওয়া। তো এই হচ্ছে আমাদের 304 পাতা পর্যন্ত পুরোপুরি আমাদের স্ট্যাটিক জিকে, যেটা আমি বলবো এই বইটার মধ্যে কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ বলো ইনফরমেশন ওয়াইজ খুব ভালো রয়েছে এবং পড়তে আমার মনে হয় তোমাদের ভালোও লাগবে। আচ্ছা, এবার আমাদের পার্ট বি কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন। এটা আমার বিশেষ কিছু দেখানোর নেই। প্রত্যেকটা যে মাস রয়েছে, যেমন জাতীয় খবরের তার মধ্যে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার্সগুলো দেওয়া জানুয়ারি মাস, এবং একটা দুটো মাস দেখালেই বুঝতে পারবে আন্তর্জাতিক খবরগুলো দেওয়া রয়েছে, ব্যাংকিং এবং অর্থনৈতিক রয়েছে, নিয়োগ এবং পদত্যাগ, প্রতিরক্ষা, পুরস্কার, বিজ্ঞান, খেলাধুলো, বই লেখক, মৃত্যু সংবাদ, এভাবে ওয়ান লাইনের ফর্ম্যাটে দেওয়া। এখানে লাস্টে কোশ্চেন অ্যান্সারের একটা পার্ট রয়েছে। এটার প্রেজেন্টেশনও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের আমি বলবো যথেষ্ট ভালো। এটা আরেকটু আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেলে নতুন এডিশনে হয়ে যাবে আশা করা যাচ্ছে, যখন থার্ড এডিশন বেরোবে। তার উপরে কিন্তু এমসিকিউ রয়েছে, মানে একটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার এখানে যতটা প্রয়োজন ততটা কিন্তু খুব সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ফেব্রুয়ারি 2024 দেখতে হবে, একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের, নতুন করে আমার বলার কিছু নেই। প্রত্যেকটা মাসের মধ্যে এরকম বিভিন্ন প্রথমে টপিকগুলো তোমরা পাবে যেগুলো আমাদের থাকে, তারপর এখানে কোশ্চেন আনসার ফরম্যাট রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট ডেজ যদি কিছু থাকে, ইম্পর্টেন্ট ডেজগুলো এখানে গুরুত্বপূর্ণ দিন বলে দেওয়া, এবং তারপরে এমসিকিউ রয়েছে ওই পার্টিকুলার মাসের ওপরে। ঠিক আছে, তো দেখেই বুঝতে পারছো এই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু এই বইটার প্রেজেন্টেশন আমি বলবো যথেষ্ট পরিমাণে ভালো। তো এভাবে প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের মানে জুলাই পর্যন্ত তো আগে ছিল আর কি, আগের এডিশনে ছিল। তো এখানে পেজ সংখ্যা সেই কারণেই বই বেড়েছে এবং বইটার দামও সেই কারণেই বেড়েছে আর কি। এবং আমরা যদি দেখি তারপর থেকে যেমন আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 2024, জাতীয় সংবাদ আলাদা করে একই রকমভাবে যেরকম অন্য মাসে দেখলে সেভাবেই দেওয়া। এখানে পুরস্কার, প্রতিরক্ষা, বিজ্ঞান, খেলাধুলা, মৃত্যু সংবাদ, বাকি এখানে কোশ্চেন অ্যান্সার ফর্মেটে যেটা দেওয়া এমসিকিউ দেওয়া, তুমি এখান থেকে পুরো একটা মাসের দারুণ করে আর কি প্র্যাকটিস করে নিতে পারবে। তো এভাবে এটা আমাদের সেপ্টেম্বর রয়েছে এবং আপ টু কিন্তু এই জিনিসটা আমাদের অক্টোবর পর্যন্ত গেছে। আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো এটা সেপ্টেম্বর গেল, এটা আমাদের অক্টোবর রয়েছে আর কি। নভেম্বর ডিসেম্বরটা দিয়ে দিলেই ব্যাস তাহলেই হয়ে যেত। দেখো এই জিনিসটা অ্যাড করা হয়নি, আমার মনে হয় নেক্সট এডিশনে তো অবশ্যই এটা অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এগুলো আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেট শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, এটা আমাদের শেষ হলো এই পর্যন্ত। এখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্র্যাকটিস সেট এখানে কিন্তু আমাদের সেটা রয়েছে, মানে এখানেও দেখতে পাবে 25টা করে মানে কোশ্চেন তারা রেখেছে আর কি, 25টা করে কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে কোশ্চেন দিয়েছে। এগুলো প্র্যাকটিস করে নিলে আমার মনে হয় তোমাদের কিন্তু অনেকটাই মানে বেটার হবে আর কি প্রিপারেশনটা। তো আমি টোটাল এক্স্যাক্ট কতগুলো সেট রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। টোটাল আমাদের যে সেটের পরিমাণ সেটা কিন্তু এখানে 25টাই রয়েছে। তো এই 25টা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু সেট পাচ্ছি এবং লাস্টে আমাদের উত্তরমালা রয়েছে। তো এখানেই বইটা শেষ হচ্ছে। তো একটা কথা বলি, আমার মনে হয় এই বইটা তোমরা অনেকেই হয়তো মানে ইতিমধ্যে পারচেস করে নিয়েছো, বা যদি না করে থাকো তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মানে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটা দারুণ বই। যদি বাংলা ভাষাতে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই নিতে হয়, মানে বইটার প্রেজেন্টেশন দেখে যদি তোমার পছন্দ হয় তবে অবশ্যই বইটা কনসিডার করবে। মানে এরকম এমসিকিউ বা ওয়ান লাইনের ফর্মেটে এটা কিন্তু একটা ভালো অপশন আমাদের কাছে। তো যারা মানে অপেক্ষা করছিলে যে নতুন এডিশন বেরোলে কিনবে, তারা এখন সেকেন্ড এডিশন রয়েছে, এই বইটা তোমরা চাইলে নিতে পারো, তবে পরবর্তীকালে তো অবশ্যই এডিশন আসতেই থাকবে। আর যাদের কাছে এই প্রথম এডিশনটা রয়েছে তাদের নতুন করে এই বইটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অন্য জায়গা থেকে কভার করে নিতে পারবে। তো এই ছিল মোটামুটি চেঞ্জেস বইটার মধ্যে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটাই চেঞ্জেস কিছু হয়েছে, দামটা একটু বেড়েছে, পেজ সংখ্যা কিছু বেড়েছে, এটাই হচ্ছে বলতে পারো দুটো বইয়ের মধ্যে পার্থক্য। তো তোমাদের কেমন লাগলো বইটা বা ভিডিওটা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয় তাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকে বেল আইকনটা স্ক্রল করে রেখো। টেলিগ্রাম গ্রুপ চ্যানেল লিঙ্ক, এই বইটা পারচেস লিঙ্কের ডিটেলস সবই ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করো, অবশ্যই কিন্তু পারচেস করে নেবে এবং টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর তোমাদের যা প্রশ্ন এই বইটা নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাও, তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই বইটাকে ব্যবহার করতে পারবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।